প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির পানি গায়ে লাগাতেন এবং তিনি তার উম্মতদেরকেও বৃষ্টির পানি গায়ে লাগানোর জন্য অনুমতি দিয়েছেন। হাদিসে আছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টিতে একবার বের হয়েছিলেন এবং শরীরে পানি লাগিয়েছিলেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন তিনি এমনটি করেছেন। তখন তিনি বলেছিলেন, বৃষ্টিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত হিসাবে আখ্যায়িত করা হয়েছে। সুতরাং বৃষ্টির পানি শরীরে লাগানোর জন্য বৃষ্টির মধ্যে নেমে যাওয়ার দরকার নেই। যদি ঠান্ডা লাগার ভয় থাকে, অন্তত 2-1 ফোঁটা পানি শরীরে লাগালেই এই আমলটি পূর্ণ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, বর্ষাকালে যখনই বৃষ্টি হবে আমরা প্রত্যেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে বঞ্চিত না হই। অন্তত 2 ফোঁটা পানি হাতে নিয়ে শরীরে লাগানোর চেষ্টা করবে। ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পালন হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত রহমতের বৃষ্টির আমলটিও হয়ে যাবে। এবার আসুন, বৃষ্টির সময় যে বিশেষ দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। প্রিয় দর্শক, আমরা সব